শোল্ডার, পাইছি, গলার ঘের, লম্ফা দেহি, বহরত তো বেশি নেই। ভাই আপনি কি শুরু করেছেন? আপনি কি গরু কিনবেন না আমার গরু গয়না অলঙ্কার বানায় যাবেন আটে? হ্যাঁ, গরু কিনবেন নাকি কি আর কি মারা শুরু করে দিচ্ছেন? আমি অঙ্ক করিয়ে তার বুঝবো না যে গরুটার কমে কি আছে, এটা আমার জানা লাগবে না? অঙ্ক বোঝো, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র বোঝো? হ্যাঁ, তাই ফিতে নিয়ে মারতে হবে গরু, এই ভালো কেউ গরু কেনে? তোমার কথা শুনে মনে হয় যে তুমি এ প্লাস বি হোল স্কয়ার তো দূরের কথা, হোল স্কয়ার মানে কি সেইটাও তুমি জানো না। আব্বা আমি আগেই কইছিলাম, আমি ওই পাশের দোকান দিয়ে একটা ডিজিটাল ওয়েট মেশিন লই যাই, আইয়া আমি গরুটা মাইপে হালাই। হ্যাঁ না, ফিতা দিয়ে কি করতে আছে উনি দেন। এই কমাক কোন এ মুদি দোকানের যে ডিজিটাল মেশিন এতাডু মেশিনের উপরে অতপর গরুটা হালাইয়ে তুই কি বাইলে মাপস? খালি আমি হেরে বলত কই, আমি কি পুরা গরুটারে ওই ডিজিটাল মেশিনে উড়াইতাম? আমি গরুটার একটা পা উড়াইতাম ডিজিটাল মেশিনে। আরো তো 3টা পাও থাকতো, 3টা কি আমাকে গায়ে উড়াই দিতি তুই? আরে বাবা ওই 3টে মাটিতেই থাকতো, উড়ানোর পর দেখতাম যদি যে 10 কেজি হয়েছে একটা পাও, হেলাই তো আমি সাইড দিয়ে গুণ দিলে সাইড দিয়ে পাও 40 কেজি হয়ে যাইতে। আর মাথাটা মনে করেন থামকে ধরিয়ে দিতাম 10 কেজি, 50 কেজি তো হয়ে যাইতে, যে গরুর ওজন আছে 50 কেজি। ভাই আপনি কি ব্যাক কল আছেন? কিসের 50 কেজি? আরে আমার ওই আড়ি গরুর আড়িটাই আছে 50 কেজি। আব্বা আপনার একটা কথা বলি, আপনি আমার আগে বলতেন আমি হলে গুড়াগাড়ার লোক কুরবানি দিতাম না। গুড়াগাড়ার লোক কুরবানি হয় না। এই তুই গুড়াগাড়া কাও কারে? হ্যাঁ এই মুরব্বী আপনি একা আসেন, বুঝদার মানুষ গরু কিনে নিয়ে চলে যাবেন। আপনার এই 2 ছাওয়ালরে নিয়ে আসেন কিসের জন্য? আজকে খালি পেঁয়াজ আছে। ছাওয়াল মাল মানে ও কার ছাওয়াল? কেন আপনার আব্বা না? আলার বালা উনি আমাকে হর হয় দুর্ভাগ্যবশত এই দুইটাই আমার জামাই। আরে মুরব্বী আপনারা রাখতে লইল না, ওরে জামই নিয়ে কেউ গরু কিনতে আসে? আরে কি হরবু, আমি আগে 7 ভাগে কুরবানি দিতাম। আমি যখন হাটে যাইতাম, হাটে আমার উপরে কেউ কথা কওয়ার সাহস পাইতো না। এখন আমি আমার 2 জামাই লইয়া 3 ভাগে কুরবানি দেই, এর লিগিটা তো সেটাং করে। জামাইকে সাথে নেছেন মানে জামাইরা কি মেলা গরিব, কুরবানি দিতে পারে না? হালার পোহালা কথা কি আন্তাজে কও? আর উনি আমাকে নেছে মানে কুরবানিতে, আমরা উল্টা হেরে নিয়েছি এই ফির কুরবানিতে ভাগে। হে যেগুলোকে কুরবানি দেয় হেরা এই ফির হেরে নেয় নাই। কেন বাদ দিয়েছে কেন? হে বেটা তো সুদখোর। হালার বালা, আমি যৌবন কালে কি না কি করছি তোরা হয়ে লই আমার এখনো ঘোটা দাও। আর তুই যে আমার সুদখোর ছোট জামাই, তুই কি হারামির সালাম। আমি কি করি? আমি তো তাও একটা ভালো জায়গায় চাকরি করি জীবন বীমায়। আরে বাবা হে সুদ, আপনারা দুজনে থামেন, দুজনই সুদখোর। কত কথা কন কেন? আমরা দুজন সুদখোর, তুমি তো লাখখোর। আমি লাখখোর মানি? তুমি কি বেচো? ওই যা খাইলে নেশা হয়, ওই যে ডাইল মাইল এই যে বেচো না মানের দ্বারে। আব্বা ওরে কিন্তু আমার অপমান করতে নিষেধ করলেন। কমাক করলে আমি কিন্তু তুমি হাঁটাই গেলাম। আমি ডাইল বেচি মানে কি? ডাইল বেচি আমি ফ্যান্সি ডাইল বেচি। ওটা কি ইন্ডিয়া যান তাই ঘুরিয়ে গেছি গাইয়ান? ওটা হইলে দেখি কাশির ওষুধ মানে নিয়ে যা করে কইটিতে নেতা করলে আমার। খাবো অত পেঁচামেচির দরকার নাই। গরু আমার এটা পছন্দ হয়েছে, এইটাই নিতে আছি ফাইনাল। কি বলে গরু পছন্দ হয়েছে আমি নিবো? আপনি একলা যে একটা ডিসিশন দিয়ে দিলেন, আমরা 3 ভাগে কুরবানি দিতে আছি, এখানে ডিসিশন আমাকে 3 জনের একলা কইবে। হ্যাঁ আপনার 33%, আমার 33%, ওর 33%। আপনারা গরুটা নিলি নেন নালি জান দিন বাবা। তোর গরু কিনবো না রে বাবা, মাইপে যা দেখলাম তোর গরুর ওই 30% আছে পেট ভরা কৃমি। এতটু গরু পেটটা এত বড়, আমরা জানিয়ে পেটের মধ্যে কৃমি ভরা। আমরা কৃমি কুরবানি দিমু না রে বাবা, আমরা গরু কুরবানি দিতে চাই। আমি আপনাকে কাছে গরু বেচবো না, আমি গরু আমি আটি নিয়ে যাবো। তা তুই আড়ে নিয়ে যাবি? তুই গরু এখানে রাখছো কি লাগিয়া? তুই চলো আমারে আমার গায়ে হাত। রহিম করিম যদি মধু কিনা কোনে আতি গায়ে আয়। আমরা যাইতে আছি। আনেন আরে আনেন। মার ও মা কইছিলাম যে তোমাকে 2 জামাই তো এইবার আব্বার লাগে কোরবানি দিতে আছে, তার কইছি বুড়িটা হরবা নাকি? হ্যাঁ, হাঙ্গা জনম তোরা আমার বাসায় থাকছো, আমি পালছি তো গো। সেকাল তো বুড়ি আমি ছাপ করছি, আমি খাওয়াইছি রাইডে বাজে। এই ফির তোরা 2 বোনে মিললে বুড়ি ছাপ করবি? কি কও মা, মোরা বাগে কোরবানি দিতে আছি 3 ভাগে, সব 3টে ভাগ হইবে। হলে বুড়িরে ছাপ করবো 3 জন মিলিয়া 3 ভাগে। হ্যাঁ নাহলে কিন্তু কোরবানি হইবে না। কাউ কি হাঙ্গা জনম তো আমি ছাপ করছি, এই ফির 3 ভাগে মানি বললাম না। ও মা হাঙ্গা জন্ম তো তুমি করছো আর আমাকে খাওয়াইছো, এক লগে কোরবানি তো একদিন নাই। এই বছর তো 3 জন ভাগে কোরবানি দিতে আছি, এই জন্য। ও মা তাহার ওই ভাগ তো 3টা আর গরুর পায়া দিই 4 পায়ার কি হরবা নে?
আহারে ছেড়ি রে, তোরা জানো যে তোগো বাহে পায়া খুব পছন্দ হরে, এরপর ওখানে আটা দেওয়া লাগবে কে? তোরাও তোগো হয় নাই, তোকে কত বুদ্ধা লাগে কতই। মোর পায়া লাগবে না, পাও তো চাই দিয়া, তোরা দুই বোনে দুইটা লইয়ে লইছে, দিয়ে দিলাম তোগো। হন মারা এরুমি হয়, তোগো লইয়ে তো এ জীবনে কম কষ্ট করি নাই, কম স্যাক্রিফাইস করি নাই। হ্যাঁ, তোরা ছোট দুই বুইনে, তোরা দুই বুইনে আমারে কত জ্বালাইছো জানো ছোট কালে। আয় তোগো লইয়ে যে খাদে হইতাম, তোরা দুই বুইনে যে একলা ছা মুদ দিতি, ওই মুতে দেই ঘর বাইছে যাইতে খাট সহ, তার হেজে আরে আমি কষ্টে ঠেলাই তোগো এই মুতের মধ্যে হালাই দিই, আমি দেই তো নানা বাড়ি উঠতাম, এত কষ্ট করতাম। হ্যাঁ, আর হেই তুই তোরা দুই বুইনে, হ্যাঁ আজ পায়া লইয়ে বাগাবাগি হরো। আয় বা 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 বা, যা যা, ও পায়া লাগবে না, ও পায়া আমি তোগো দিয়া দিলাম, জীবনে তো কম দেই নাই, তোরা ওই মাথার চামড়াটা আমারে দেইছ, যা। অকিমা, এটা তো হইবে না, তুমি দিয়ে একালে পাউথেই মাথায় গেছো। মাথার সামনে তোমার দিমুকে, হ্যাঁ তো 3 ভাগ হইবে সমান সমান। হ্যাঁ, এ তোগো কি মানবতা নাই? আয় তোরা এত ছাড়তো পর, তোগো যে পায়া চাইতে ছাড়িয়ে দিলাম, মাথার চামড়াটা আমার ছাড়তে পারবি না তোরা, এত ছাড়তো পর তোরা। তুমি ছাড়িয়ে দিছো নিজের স্বার্থে, তুমি তো মাথার চামড়াটা ভালো খাও, এর জন্য আবার পায়াটা ছাড়িয়ে দিয়ে মাথাটা ধরছো। শয়তান না বিড়ি দুইটার কথা ডাইস দেখছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো জীবনে খেয়ালও করি নাই যে আমার প্যাডিতে দুইটা অজগর হাফ বাইরেছে। তোকে ধন্যবাদ যে তোরা অজগর হাফ দুইটা আমার পেট দিয়ে পড়ে যে আমারে গেল নাই, ধন্যবাদ তোকে, ধন্যবাদ। মুই শুনছি মাই মরি গেলে বাপে হয় তা লই, মোর বাপ থাকতে মাই কি হয়ে গেছে? মা হয়ে গেছে, মা হই। শোন, একটা কথা বললে রাখি তোদেরকে, ওই পাও চাইডা বাঘ হইবে 3 ভাগ। হ্যাঁ না ঠিক আছে, তা তুমি 3টা ভাগ করবে কেমনে? পাও দিয়ে 4 হ্যান। পায়া চাই ধ্যান, প্রথমে আমরা 3 জনে 3 পায়া নিমু, ভাইটা এক টচ করমু, টচ। ও মা, একটু কয়নি রে, পিঠে পিঠ 2 ফিট, মানু দিয়ে আমরা 3 জন, তা তুমি 2 ফিট দিয়ে কেমনে 3 জনের ভাগ করো? তোগো 2 চুন্নিরে দিয়ে আগে টচ করামু, টচে যে জিতবে হে থাককে যাইবে, হে আমার লগে গেম খেলবে, আর যে থাকবে না এলিমিনেট হয়ে যাবে, বাদ হয়ে যাইবে। এই এই ইঞ্জেকশন তো রেডি করেছে, এখনই দেব, ভালো করে শোনো। এই ইঞ্জেকশন মারার পরে 7 দিনের ভিতর মাল কিন্তু বেঁচে দিতে হবে। কেন 7 দিনের মধ্যে বিক্রি করতে হবে কেন? তুমি আমারে কি বলে আনছো? মানে গরু মোটা তাজা করতে হবে না? 7 দিন পরে এই গরু কিন্তু ডবল হয়ে যাবে, হাতির মতো হয়ে যাবে। কি কোন ডাক্তার সাহেব, গরু হাতি হয়ে গেলে এই হাতি কেউ কিনবে? আর হাতি দিয়ে কুরবানি দিলে জাহেজ আছে ডাক্তার সাহেব? আরে বোকা, হাতি মানে কি হাতি হয়ে যাবে নাকি? এই ইঞ্জেকশন মারার পরে 7 দিন পরে গরু এত মোটা তাজা হবে, 7 দিন পরে কিন্তু গরু মরে যাবে। তা কুরবানির বাকি আছে 9-10 দিন, আমি না হয় বিক্রি করে দিলাম, হেবেড়ার ঘরে যাই যদি গরুটা মরিয়া যায়, হেবেড়া কি মরা গরু দিয়ে কুরবানি দেবে? তুই আইছিস আমার কাছে মোটা তাজা করতে, আমি মোটা তাজা করে দিচ্ছি, তুই বেঁচে দিবি 7 দিনের ভিতরে। ওই জায়গায় যে মরলো কি না মরলো তাতে দেখা দরকার কি? না ডাক্তার সাহেব, আপনি ইঞ্জেকশন মারেন, নিজে বাঁচলে পড়েন না, জান। ডাক্তার সাহেব, এটা কি করতে আছেন আপনি? আপনি গরুর হোগা ইঞ্জেকশন দিতে আছেন কে? এই তুই কিনা, হ্যাঁ তুই কিনা? আমি কেডা মানে ইঞ্জেকশন দিতে আছেন এই দেখেই তো আমি ছুটে এলাম। এই শালা, গরু হচ্ছে ডায়রিয়া, আমি ইঞ্জেকশন দিতে আইছি। ও, আমি তো জানি ডায়রিয়া হলে হসপিটালে ভর্তি করে বেডে সবাই স্যালাইন দেয়, তা আপনি ইঞ্জেকশন ভর্তি আছেন কে পিছনে? গরুরে নিয়ে যে হসপিটালে ভর্তি করে যে স্যালাইন দেবো, গরুর কি ধৈর্য আছে? তো বসিয়ে স্যালাইন নেবে, স্যালাইনের থেকে আরো বেশি কাজ করবে ইঞ্জেকশন। কোন কেস কয়দিন যাবো তা আমারও ডায়রিয়া, তাহলে ইঞ্জেকশনটা গরুরে না দিয়ে আপনি আমার পিছনে ভরি দেন। শালা পাগল হয়ে গেছে। এই দেখেছিস এই ইঞ্জেকশন দেখেছিস? দেখি তোর পাছায় ঢুকবে। এ বলতে, এই গরু ইঞ্জেকশন তোর দিলে তোর পাশার অবস্থা কি হইবে জানিস? বল্লার বাসা আছে না, বল্লার বাসার মতো হইবে। আর তুই একটু কল্পনা করে দেখ বল্লার বাসা হইলে কেমন হয়। না 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 না, এত বড় ইঞ্জেকশন দেওয়া লাগবে না, আপনি এর সাথে একটা ছোট একটা দেন যাতে ওই বল্লার চাকের না বলে। এই শালা, আমি পশুর ডাক্তার, আমি তোর মতো জানোয়ার ডাক্তার না। শালা
এ আডে যাবো ব্যান্ডা এ ব্যান এই খারাও খারাও ওড়ো জামাই আব্বা খারান ব্যান লওয়ার আগে ভাড়াটা ফয়সালা করে দিল আরে ভয় চালা করার কি আছে ভাড়া যেটা হইবে আর দুইজনের একদম দিয়ে দেবা হ্যাঁ মিয়া, আমরা তিনজনে ভাগে কুরবানি দিতে আসি। কুরবানির গরুটা যেমন আমরা 3 ভাগে কিনবো, তেমন কুরবানির গরুর হাট পর্যন্ত যাইতে আমাদের যত খরচ হবে সেটাও তো আমাদের 3 ভাগে দিতে হইবে। হারালে কি কুরবানি হইবে? না কুরবানি হইবে এখানে যদি ভাড়া হয় 90 টাকা, আপা আপনার দিতে হইবে 30 টাকা। 32 আমি তুমি হারপর 30 হয় দেবে তার মানে সবই 3 ভাগ করতে হইবে। অবশ্যই তা কাম হরো 9000 টাকা 3 ভাগ করো। কি 9000 এই যে তোমরা দুই জামাই গরু কেনার কথা কইয়া পুরা গোষ্ঠী লইয়া আমার ঘরে বইয়া 3 বেলা গেলতে আছো। এই যে বাজার করছি আমি 9000 টাকা, 9000 সমান সমান ভাগ করো। হ্যাঁ দেখো কয়টা পরে তোমার ভাগে পড়বে 3000, বড় জামাই তোমার ভাগে পড়বে 3000 আর আমার 3000 আমি দিব। কত বড় ছোট লোক, জামাই গো খাওয়াই দিয়া এই খাওয়ার আবার খোটা দেয়, আবার টাকা চায় 9000 টাকা। আপনি হাম্মকের মতো কথা বলবেন না এই আব্বা লোক ছোট লোক জানলে আমি জীবনে ওনার ছোট মাইয়েটা নিতাম না। এ তোমরা তো এই যে 90 টাকা ভাড়ার লোকে আমার তাইতে 30 টাকা চাও, হেকালে ছোট লোক কিনি হয় না। তোমরা আবার মিজাজটাই খারাপ করে দিচ্ছে। আমি যাবো না গরু রে, বাড়ি যাই আমি। আপনারা যাইবেন কইয়া আমার খারাপ এই রাখলেন, এই 1 ঘন্টা যাবত তর্ক করতে আছেন। আমার ভাড়া দিয়ে যান, আমার এই সময় নষ্ট করছেন কে? এই 1 ঘন্টা না আইলেও তো আমি 500 টাকা টিপ খাটতে পারতাম। আবার তুই জামাই আমারে সম্মান দেয় না, তুই এক বেনালা, তুইও আমার লগে ডাক চিকুন দিয়ে কথা কও। হয় তোর কত বড় সাহস? আমি আপনার সম্মান দিতে যাবো কোন দুঃখে? আমি কি আমার ঘরের মাইয়া নিয়েছি না আপনার মাহাবাত আমি খাই, আমার মাইয়ের মাহাবাত খাই? আমি আপনার সম্মান দিতে যাবো? আমি আসলে একটা আম্মু করে যে আম্মু কইছে না, আমি আম্মু কইছে কোনো কিছু কম না। তুইও আমারে হাম্মক কও, অসভ্য ঝামরা। আমার স্বামী তুমি দিয়ে ভাড়া গেলাইছে, এই সেই কেমন প্যারালাইছে। কি হয়েছে ভাড়া তো দেয় নাই, উল্টা আমার মাসে আমার গাছ তো প্যারালাইজ হয়ে গেছে। ঠিক করতে গেলেও তো না হইলেও ডাক্তার কাছে কমসে কম 5000 টাকা লাগবে। আমি আর কি আর মুখে আমি ব্যান চালামু কয়দিন বইয়েছে আল্লাহ জানে। আমরা বুঝবো না আমার আরে শোনো দিমু তুমি হনো ভাই হনো এই মানুষজন দেখে তো তোমারও লাভ নাই, আমাকেও লাভ নাই। এই তোমার যেটা বাড়া হয় আমরা দিয়ে দিতেছি, তুমি সুন্দর করে চলে যাও। অন্তত আমার ট্রিটমেন্ট করো, যে প্যারালাইসিস জন্য না হইলেও 2000 টাকা তো দেওয়া লাগবে। আমার সোনা ভাই ওই ফিলে চাইলে তো হবে না, এখন 3 ভাগে ভাগ হইবে। এমন ভাবে চাও যেন 3 ভাগে করছে সমান হয়ে যায়। যেমন ধরো 1800, 3 6 1800 অথবা 3 7 2100। হাই এটা পছন্দ হয়েছে, লোকটা ভালো। আব্বা আপনার এই ছোট জামাই রে থাবড়টা দিতে পারলেন না? ওই নিজে চাইছে 2000, হ্যাঁ আমি কমাই কইছি 1800, হে কয় 21। আরে কার দ্বারে আপনি নালিশ দেন মর্মে? এই উনি তো কাজটা বাজাইছে, থাবরটা কেনা দিছে। উনি যদি হেকালে এরকম বললে থাবরটা না দিতে, ওই কি আমাকে ধরে এই টাকা দাবি করতে পারতে? হিসাবে 3 ভাগ হয় না, হিসাবে টাকাটা উনি দেয়। উনি দেবে টাকাটা, আমরা দিয়ে দিতেছি। তুমি টাকা দেন, টাকা দেন, টাকা দেন, তাড়াতাড়ি কথা বাড়াইয়েন না, টাকা দেন। টাকা দেন। 2000 দেন। আইজার আডে যা লাগে বাড়তে বাড়তে। বাঁচছিল না এত সেতেন কে মানু কইলি আতুরতে যায় গায়। এত সোজা আমার লগে শয়তানি, আমার লগে মাইর মেরে চলে যাবে। হালাকে দিছি 2000 টাকা খাইয়া। আমি হইছি জাত শয়তান, ওর আমার লগে শয়তানি আর পারে। আজ আমার ভ্যানটাই আর চালান লাগবে না। ওকে আমার ভ্যান কই? ও মাওলা ভ্যান গেলে কই? এই 2000 খাইতে যাই আমার এতটা ভ্যানটা গেলে কই? আল্লাহ রে, মানুষের তো খাইয়া নিজে তারাইছি কোন দিক যাবো? আমার ভ্যান কই? তুই পরে 2000 টাকা খাও, তোর ব্যানই মুই খাইলাম। তুই পরে হক ঠগাই খাও, তোর হক খাইবে হারামিতে। আবার করবো ভাই আমার এই গরু ঘাস ছাড়া আমি কিছুই খাওয়াই না। আল্লাহর রহমতে গরুর স্বাস্থ্য দেখছেন, 7-8 মন গোস্ত হবে। আপনারা ঠকবেন না ভাই। আপনার এই গরুর দাম কত? দাম বেশি না, 1.5 লাখ টাকা দিলেও হবে। 1.5 লাখ টাকার এই গরু আমি তো দেখি। 1.5 লাখ টাকার এই গরুটা দেন, টাকা দেন, মুরব্বী আপনি দেন। ইচ্ছা আমরা তো গরু দামি করছি কেন 1.5 লাখ টাকা তো কথা হয়েছে না? এবার গরুর পিঠে থাবারও দিছে, দেখছেন আপনি? কিসের থাপ্পড়? হ্যাঁ কা এটা কোন জায়গার নিয়ম যে? এই বাজারের নিয়ম। গরু কি কোনোদিন কেনেন নাই?
থাবর দেওয়া পিঠা মানে গরু বিক্রি হয়ে যাওয়া। বড় মিয়া লন দিয়ে এই গরু আমাকে কেনা লাগবে না লন। না না তোর মার গরু আমরা কিনবো না। এই, আমার গরু ফাইনাল করছেন, টাকা না দিয়ে চলে যাবেন না? এই ভাই, এই কেটে তুমি আসো, এদিকে আসো, এদিকে আসো তো। ভাই আমি গরুটা 1.5 লাখ টাকা বিক্রি করছি, উনি পিঠে থাবর দিচ্ছে, তার মানে গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, দরদাম হয়ে গেছে, উনি টাকা দিচ্ছে না, গরু নেবে না। এই কেডা 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 খবর দিছে কেডা কেডা দিছে তুই দিছিস শালা। তোরে নাপতালি মারাইতে নিষেধ করছি না, তুই থাবরটা দিতে গেলি কেন? বড় মিয়া শোনেন, আমি একটা কথা বলি, গরুটা অনেক বড় আছে, দামও কিন্তু আমাদের রিজনেবল। আমরা 3 জনে মিললে 50-50-50 1.5 লাখে আমরা ভাগে যোগে আমরা গরুটা কিনতাম, এটা নেওয়া ভালো। তাহার বুঝি তোর গাছ আছে, আমরা 50-50-50, হ্যাঁ? আর আমি কি বুঝি নাই খাবার দিলে কাম হয়ে যায়। দেন অত গুজুর গুজুর ফুজুর ফুজুর কি তা দে আর একটু যা, নাইলে কিন্তু সবকটা একদম পাড়ায় মেরে ফেলবো, কিন্তু আমারে চিনিস নে, আমি এই এলাকার ওয়ার্ডের কিন্তু এবার সভাপতি হব। আব্বা টাহা দেন। গরু পছন্দ হয়েছে, আন গরুটা লই যায়, আপনি টাহা দেন। আর এই কাজ করবেন না, থাবা কিন্তু এরপরে আর বলটাই খাবেন। ধন্যবাদ ভাই। এখন আমারটা বুঝাই দেন। আমি এটা বুঝাই দেব মানে? আমারটা মানে বুঝতেছেন না? তা আমি যে এই জায়গায় এসে সবকিছু একটা মীমাংসা করে দিলাম, ওই গরুর দাম কি 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা জীবনে পাইতেন? এখন দেন আমারটা, আমার বুঝাই দেন। অবশ্যই দেবো, আপনারা তো অনেক উপকার করছেন আমার। কত দিল? কি দিলেন? 500। 1.5 লাখ টাকার একটা গরু বেশি দিলাম, আর আপনি আমার দিলেন 500 টাকা। আমার কি আপনার 500 টাকার মস্তান মনে হয়? চা পান খাইতে কয় টাকা দেবো? শালার পর শালা, এই শালা, তোর আমি 1.5 লাখ টাকার গরু বেশি দিলাম, তোর এতটা লাভ হলো। ওই গরুর দাম কত ছিল? মাত্র 80,000 টাকা। আমি বেশি দিলাম 1.5 লাখ টাকা। এখন আমার বাকিটা দেবে, দ্রুত 60,000 টাকা বের করেন। তো পুরো গরুর টাকা আপনারাই চাচ্ছেন, তা আমার রইল কি? আবার কথা কই শালা, আবার কথা কই। তুই আমার চিনিস? আমি এই এলাকার ওয়ার্ডের সভাপতি হব। বসের উপরে কথা বলিস তুই শালা, দ্রুত বের কর। এই টাকাগুলো বুঝি না। শোন, এই বাজারে যদি গরু বেচতে হয়, এই বাইরে হাতে রাখ, সব ধরনের সুযোগ সুবিধা পাবি, তা না হলে এই বাজারে ব্যবসা করতে পারবি না। লাত্তি মারে এই বাজারে খেদাই দেবো কিন্তু। পাইছি, অনেক সুযোগ সুবিধা পাইছি। শালা আবার কথা কইস। এই চল। ঢাকাটাই আমার ভুল হয়ে গেছে। এই সবাই তো কুরবানি দিচ্ছে, এখন আমারও তো একটা কুরবানি দেয়া লাগে। এখন কি করা যায় কদি? টাকা দিতে হবে কোরবানি। এখন তাহলে কি করব? ওই যে টাকা আনলেন না, ওই টাকা দিয়ে একটা কিনে নেন। কোন টাকা? ওই যে ওই জায়গাতে আনলেন। আরে ওটা তো ধান্দার টাকা, ওই টাকার কুরবানি কি কবুল হয় নাকি? তাহলে কি করতে হবে? তাহলে এক কাজ কর, তোরা আজ রাত্রে একটা গরু চুরি করে নিয়ে আয়। অবশ্যই চুরি ইত্যাদি হবে। এই শালা, গরু চুরি ইত্যাদি হবে না কেন? আর তুই চুরি কারে বলতেছিস? ওইটা তো জাস্ট না বলে নিয়ে আসা। তুই মালিক গরুটা রায় দিয়েছে, তুই না বলে নিয়ে চলে আসবি কুরবানির জন্য, তোর সমস্যা কি? অবশ্যই গরু তো পারবো না, একটা ছাগল আনতে পারবা না। ছাগলটা আমার সম্মানের সাথে যায় না। তাও এক কাজ করিস, 30,000 টাকা দামের একটা ছাগল নিয়ে আসিস। ওরে আমি এই ওয়ার্ডের অবু সভাপতি, তা আমি যদি একটা দামি জিনিসটা কুরবানি না দিই তাহলে কি চলে? 30,000 টাকা ছাগল চুরি করে নিয়ে আসবি। আবার ঠিক আছে, সমস্যা নেই, বড় দিয়ে একটা আনবানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আজ রাত্রির মধ্যে করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে ওকে চল। ও ওই যে ছাগল নিয়ে আসতেছে মনে হয়। এই এতটুক বস্তার মধ্যে তুই কি ছাগল আনিছিস? অন্ধকারে হাতের সামনে যা পাইছি তাই নিয়ে চলে আইছি। বস্তা নামা দেয়, ওর মধ্যে কি ছাগল আনিছিস আমি তো দেখি, কতটুক হাত দিয়ে দেখি। কি করেছিস তোরা? চুরি করবি কর, তোরা আমার ছাগল চুরি করতে পারতি, তো কুত্তা চুরি করলি কেন? এটা কুত্তা ছিল। খুলে দেখ। আমার আঙ্গুল শেষ করে দিয়েছে রে ভাই, এটা কুত্তা ছিল ভাই। কুত্তা ছিল, ভ্যাকসিন দেওয়া হয়নি, ওর ভ্যাকসিন দিতে হবে জলাতঙ্কের। চলে না, আমের টিকা দিয়ে আনি। আমার কামড়াইছে কুত্তা, আমি আমের টিকা দেবো? আরে এখন আমার কি হবে? বুঝে না জ্বালা কি হয়? এই এখন আমি কি করবো? চলেন আপনারা ভ্যাকসিন দিয়ে নিয়েছি, চলেন। চল হাসপাতালে যাই, একটা ভ্যাকসিন দিতে হবে। চল মা। ও এ ওয়াসমার বাপ,
এই চাইয়ে দাও এই হোসনি আর বাপ এই কমে লামো দেহি কি হইস কি? আমি এখন গোসলে যামু, নামাজে যামু, হইস কি তোর? কি হইছে তোমার আনতা যাচ্ছে? হ্যাঁ কোন রোমবার একটা আলিচ্ছা গরু লই যাইছো যে বলাইলে হরে না? হ্যাঁ কুরবানির দিন কুরবানি দিতে হয় তাড়াতাড়ি, আর গরু যদি হুইয়ে থাকবে এই 12টা পর্যন্ত, তাহলে ওই গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়? কি গরু ওঠে না? ওঠে না মানে কি? এত ডাহা ডাকছি আমার গিরাইতেই করে না, ওটাই না লড়ে ওর না। আরে আল্লাহ, এ বেটি তুই জামাই রে বলাতে গরু মনে হয় গেছে। এ জামাই, এ রুবিয়া, এ রাসিয়া, মর্মে আমি আগেই করলাম যে আমাকে কুরবানির ভাগে কোনো পাপি নেওয়ার দরকার নাই। এখন দেখছেন আমাকে গরু মরে গেছে। এ জামাই, এ তুমি কিরম কথা কইলা? পাপ আমি একলা করছি, তোমরা পাপ করো নাই? আরে থামেন, এখন চিল্লানোর সময়, এখন কাজ করার সময়। আমি আসছিলাম ভুল স্বীকার করতে, তা আইসা দেখি যে গরুটা মারা গেছে। গরুর একটু সমস্যা ছিল। এমে এই গরু কি হয়েছিল? এই গরু এত তাড়াতাড়ি মরলো কি পাইলে? গরুর সমস্যা ছিল, গরুর একটু শুকনা ছিল। তা স্বাস্থ্য বানানোর জন্য আমি একটা ইঞ্জেকশন ব্যবহার করছি। তাই ইঞ্জেকশনে 7 দিনে স্বাস্থ্য ভালো করে দিছে। কি? ডাক্তার কইছে যে 7 দিনের মধ্যে ওটা বিক্রি করে ফেলাবো, আর না তুমি তোমার লস হয়ে যাবে। তা আমি সেই লোভে আর কি আমি বিক্রি করে দিচ্ছি। আপনাদের কাছে যে গরুটা বেশি অতিরিক্ত লাভ করছি, সেই লাভের টাকাটা তো নিয়েই গেছে, আর বাকি টাকাটাও ছিনতাই করে লয়ে গেছে। আমার আর কিছু রইল না। আমিও ভুল করেছি। ওই যে ওই দিন আপনারা চলে আসলেন, আপনাকে গরম ঠরম দিলাম অনেক, দিয়ে তো আমি ব্যাপারীর কাছ থেকে অনেক টাকা পয়সা নিছি, সেটা আমি হজম করতে পারিনি। এই যে দেখেন, ওই দিন রাত্রিবেলায় চিন্তা করলাম সবাই তো কুরবানি দিচ্ছে, আমারও তো একটা কুরবানি দেওয়া উচিত। এখন আমি ছেলেমেয়েরা করলাম কি, যা রাত্রিবেলা একটা ছাগল চুরি করে নিয়ে আই। এখন ওরা রাত্রিবেলায় গেছে, বস্তার মধ্যে করে একটা ছাগল নিয়ে আইস। এখন আমি তো বুঝতে পারিনি বস্তার মধ্যে ছাগল নেই, আছে একটা কুত্তো। এখন আমি কি করেছি, আমি ছাগল ভাবি বস্তার মধ্যে হাত দিছি, যে এই ভাই হাত দিছি, সঙ্গে সঙ্গে এই কুত্তো আমার 3 আঙ্গুল নিয়ে এনেছে। যে আঙ্গুলটা দিয়ে আমি সবাইরে দম কথাম, বলতাম তোরে কিন্তু একদম পাড়াই মেরে ফেলবো, সেই আঙ্গুল আর নেই ভাই, এই করে দিয়েছে। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, এটা আমার করা উচিত হয়নি। আমি বিষয়টা বুঝতে পারছি। এই আপনারা দুইজন অন্য মানুষের হক ঠকাই খাইছেন, আপনাকে হকও ঠকাইতেছে কেউ না কেউ। আমরা নিজেরাও মানের হক ঠকাইয়া ইনকাম করছি, সেই ইনকামের টাকা দিয়ে আমরা গরুটা কিনছিলাম, সেই গরুটাও আমাকে আমরা আর কুরবানি দিতে পারলাম না। শুধু তাই না, যে আমার গরু যে ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার সাহেব, সেই ডাক্তার সাহেবের এক সাইড প্যারালাইজড লাগিয়ে গেছে। আমি আর কি কমু? আমি কথা কইলে কমু উচিত কথা। আমরা জানি যে আমাকে কুরবানি হইবে না, কারণ আমাকে টাহাটা হইলে হারাম। দুইজনে কামান সুদের টাহা, আর আমি মাদকের টাহা, এটা হারাম। আমরা জানি নাও আমরা কুরবানি কেন দিতে আসি? মাইন ছেড়ে দেহানোর লগে কুরবানি দিতে আসি। কুরবানি দেওয়া উচিত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা মানের দেখানোর জন্য যে আমাকে কুরবানি ফরজ হয়েছে আমরা দিলাম, এই জন্য দিছি। আমাকে নিয়তি খারাপ হলে হেলে গিয়ে আইজ আমাকে এই অবস্থা।